আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। চট্টগ্রামে নতুন যে টার্মিনালটি হতে যাচ্ছে, যেটা ডেনিশ কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এটা নিয়ে আমাদের মাঝে অনেক উৎকণ্ঠতা, আমাদের মধ্যে অনেক ভয়, আমাদের মধ্যে অনেক ভীতি। আমরা মনে করছি যে দেশ আমাদের বিক্রি হয়ে যাচ্ছে। আসলে কিন্তু সেটি নয়। উন্নত বিশ্বের প্রতিটি দেশেই কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে, যেমনটি আমাদেরও আছে। আমাদের চট্টগ্রাম যে টার্মিনালটি আছে, সেখানে যেভাবে কাজ গ্রহণ হচ্ছে আর যেটি হতে যাচ্ছে, যেটাকে আমরা একটা নতুন টার্মিনাল হিসেবে দেখতে চাচ্ছি, সেটি যদি হয়ে আসে তাহলে কিন্তু আধুনিকতার ছোঁয়া আসবে এবং নতুন অনেক কিছু সংযোজন হবে। অর্থাৎ প্রতিটা জিনিসই কিন্তু একদম আধুনিক। সো সেটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় এবং সেই কোম্পানির সঙ্গে যে 30 বছরের এগ্রিমেন্টই হয়েছে, সেটা যদি আল্লাহর রহমত শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের যে প্রতিবন্ধকগুলো থাকে, যে সময়গুলো নষ্ট হয়, সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে বিজনেসম্যানদের অনেক শিপিং কস্ট, এবং সময় মতো সব কিছু পৌঁছে দেওয়ার কারণে এয়ার শিপমেন্টগুলো যেটা হতো, সেটা তুলনামূলকভাবে কমে আসবে। আমাদের কিন্তু সবার আগে দেশ, আমাদের বিজনেসের থেকে দেশ বড়। দেশ ভালো থাকলে বিজনেস অবশ্যই হবে, অনেক নতুন অপরচুনিটি তৈরি হবে। সো আমরা সবাই সেদিকে মনোযোগ দিই, ব্যক্তি স্বার্থ ভুলে যাই, সিন্ডিকেট ভুলে যাই। আগে যেটা করেছেন, যেভাবে করেছেন সেভাবে এখন চিন্তা করা যাবে। এখন নতুনভাবে চিন্তা করতে হবে, আমার দেশ কীভাবে ডেভেলপ করবে। আপনি আমি যেভাবে আছি, আমাদের সন্তানরা, আমাদের আগামী প্রজন্ম যেন সুন্দর একটি দেশ পায় এবং সুন্দর একটি অবকাঠামো পায়, তারা যেন সুন্দরভাবে দেশে বসবাস করতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বলতে পারে যে আমরা আমাদের বাংলাদেশে বাস করি, আমাদের বাংলাদেশ সারা বিশ্বের কাছে অনেক বড় একটা ইমেজ তৈরি করেছে। সো সেই দিকে আমাদের মনোযোগ দেই, এবং এইভাবে ইনভেস্টররা যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আসে, তাহলে কিন্তু বাংলাদেশ ডেভেলপ হবে। আমাদের দেশের কর্মসংস্থানেরও অনেক অভাব, আমাদের দেশে অনেক বেকারত্ব মানুষ আছে। তো সেটা তাদের যদি কর্মসংস্থান তৈরি করা যায় এবং আমাদের দেশ যদি আধুনিক থেকে আধুনিক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা উন্নত দেশ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারবো। সো সেটার দিকে চিন্তা না করে আমরা আগের আমলের মতো কীভাবে চলেছি, সেটার দিকে কেন দিকে আমরা যাচ্ছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে পজিটিভলি চিন্তা করুন, পজিটিভলি চিন্তা করে পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা সামনে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। দেখুন, গত মাসে ঢাকা এয়ারপোর্টে অনেক বড় একটা অগ্নিকাণ্ড ঘটেছে। আজকে পর্যন্ত এর কি কোনো প্রতিবেদন পেয়েছেন? আপনি যখন ফ্লাই করেন, কোন দেশের দিকে যান, তখন আপনি দেখবেন যে রানওয়ের পাশে একটা জায়গায় মালগুলো পড়ে আছে। এই মালগুলোর কোনো বাবা-মা নেই, এই মালগুলোর কোনো অভিভাবক নেই, এই মালগুলো রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে। মানে কি একটা অবস্থা! আজকে ১ মাস হয়ে গেছে, আজকে পর্যন্ত একটা প্রতিবেদন দিতে পারেনি। কী কারণে আগুনটা লেগেছিল, কারা লাগিয়েছিল, কীভাবে হয়েছিল, কিচ্ছু না। মানে এতটা বাজে একটা অবস্থা। এখানে কত ইম্পোর্টার মানে তাদের মূলধন হারিয়ে ফেলছে, কত মানুষ বসে গিয়েছে। এটা কি কখনো চিন্তা করেছেন? তো যদি আধুনিক করানো হয়, তাহলে কি হবে? এই প্রতিটা জিনিস, আপনার জিনিসটা এক জায়গায় আছে, আপনি একটা সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে আপনি পোর্ট ড্যামারে ছাড়া আপনি মালটাকে রিলিজ করতে পেরেছেন। আপনি সিএফএস থেকে আপনার যখন কন্টেইনার ডিপোতে আসবে, টার্মিনালে আসবে, তখন মালটা খুব দ্রুত চলে যাচ্ছে। আপনার সময়টা বাঁচছে, আপনার টেনশনটা কমে যাচ্ছে, আপনার সময়টাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন। এইটাই তো হওয়া দরকার। আমরা কেন পিছিয়ে? কারণ আমাদের চিন্তাই হচ্ছে যে অন্যরা করবে, আমি খাবো। এই চিন্তা বাদ দিতে হবে। বাদ দিয়ে সুন্দরভাবে চিন্তা করতে হবে, যাতে করে দেশের মানুষ ভালো কিছু দেখতে পারে। আমরা বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ফরেন বিজনেসম্যানরা বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য আসবে, কিন্তু তারা আসে না কেন? এই দেশের যে রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি কখনোই বিজনেসের জন্য খুব ভালো ফলাফল নিয়ে আসে না। তাই বাইরের লোকজন, অনেক গার্মেন্টস ছিল, অনেক ইপিজেডের মধ্যে অনেক গার্মেন্টস ছিল, অনেক ফরেন গার্মেন্টস ছিল, তারা কিন্তু চলে গিয়েছে। এই যতগুলো ইপিজেড বাংলাদেশে আছে, সেখানে কিন্তু অনেকগুলো জায়গা ফাঁকা, যেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি করা যায়। এগুলো নিয়ে চিন্তা করতে হবে আপনাকে। চিন্তা করে কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি আবারও বলি, পজিটিভ চিন্তা করুন। পজিটিভ অন্য দেশ যদি এইভাবে অন্য কোম্পানির মাধ্যমে দেশে তাদের পোর্টগুলোকে, তাদের টার্মিনালগুলোকে ডেভেলপ করতে পারে, আধুনিকভাবে করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? আমরা কেন পিছিয়ে থাকবো? সো পজিটিভলি এগিয়ে যাই, পজিটিভলি আমরা চিন্তাভাবনা করি, আমাদের দেশ ভালো করুক। সেইভাবে আমরা কিন্তু অনেক উন্নত দেশে পরিণত হতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। পজিটিভ মাইন্ড দিয়ে অনেক পজিটিভ কিছু করা যায়। নেগেটিভ চিন্তা আমরা বাদ দিই, ঠিক আছে? আপনার নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে কিন্তু অনেক কিছুই হবে না। পজিটিভ চিন্তা করুন, দেখবেন যে অনেক কিছুই সম্ভব। তো ধন্যবাদ সবাইকে। আমরা দেশের সাথে আছি, দেশের পক্ষে আছি, দেশের মানুষের পক্ষে আছি। দেশের মানুষ ভালো কিছু করুক, দেশের মানুষ ভালো থাক। সবাই আমরা মিলেমিশে একইভাবে, একই সুন্দরভাবে প্রতিটা জিনিসের জন্য আমরা অধিকার আদায় করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।